আপা, একটু থামুন। আপনি কি প্রতিদিন সকালে উঠে মনে মনে ভাবেন, যদি ঘরে বসেই কিছু একটা করা যেত, যদি নিজের হাতে কিছু আয় করা যেত, তাহলে কতটা ভালো হতো? হয়তো বাচ্চার স্কুলের ফি, হয়তো সংসারের বাড়তি খরচ, নয়তো শুধু নিজের জন্য একটু স্বাধীনতা। এই স্বপ্নটা কি আপনার মাথায় ঘুরছে? তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্যই বানানো হয়েছে। আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার বাড়ির উঠান বা পেছনের ছোট্ট জায়গাটাকে একটা স্মার্ট মিনি ফার্মে বদলে দিতে পারেন, যেখানে একসাথে মুরগি পালন হবে, সবজি চাষ হবে আর মাছও চাষ করা যাবে। আর এই তিনটে মিলিয়ে যে আয় আসবে, সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমি ডিজিটাল ফার্মার বিডিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের চ্যানেলে আমরা সব সময় এমন সব প্র্যাকটিক্যাল আইডিয়া নিয়ে আসি, যেগুলো আসলে মাঠে কাজ করে, শুধু কথায় না। তো আজকে আমরা এমন একটা মাস্টার প্ল্যান নিয়ে কথা বলবো, যেটা বাংলাদেশের যে কোনো মহিলা, গ্রামে হোক বা শহরতলিতে, সত্যিই করতে পারবেন। এখন আসুন সরাসরি কাজের কথায় আসি। প্রথমে আমাকে বলুন, আপনার কাছে কতটুকু জায়গা আছে? মাত্র ৩ কাঠা বা ৫ কাঠা জমি হলেই কিন্তু এই পুরো প্ল্যানটা দারুণভাবে কাজ করবে। আমরা এই জায়গাটাকে ৩টে ভাগে ভাগ করব। প্রথম ভাগে থাকবে মুরগির ঘর। এখানে আমরা দেশি মুরগি বা সোনালী মুরগি পালব, কারণ এগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং বাজারে দামও ভালো পাওয়া যায়। মুরগির ঘরটা খুব বেশি বড় না করলেও চলবে। মাত্র 10 বাই 12 ফুটের একটা সাধারণ টিনের ঘর দিয়েই শুরু করা যাবে। এখন প্রশ্ন হলো, মুরগির বিষ্ঠা বা মল দিয়ে কি হবে? এখানেই আসলে আমাদের স্মার্ট প্ল্যানের আসল মজাটা। মুরগির বিষ্ঠা সরাসরি আপনার সবজি বাগানে জৈব সার হিসেবে কাজ করবে। তার মানে সার কিনতে কোনো আলাদা টাকা লাগবে না। এবার দ্বিতীয় অংশে আসুন। মুরগির ঘরের পাশেই থাকবে সবজির বাগান। মাটিতে করতে পারেন, নয়তো যাদের জায়গা একটু কম, তারা বস্তা পদ্ধতিতেও করতে পারেন। কোন সবজি লাগাবেন সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। লাউ, কুমড়া, শিম, পালং শাক, লাল শাক, এই সবজিগুলো বছরের বেশিরভাগ সময় চাষ করা যায় এবং বাড়ির খরচও বাঁচে, আবার বাজারে বেচলে আলাদা আয়ও হয়। এখন তৃতীয় অংশে আসি। সবজির পাশেই যদি একটা ছোট পুকুর বা ট্যাঙ্ক থাকে, সেখানে আপনি তেলাপিয়া বা শিং মাছ চাষ করতে পারেন। এই মাছগুলো খুব দ্রুত বাড়ে, খরচ কম, আর মুরগির বিষ্ঠা পানিতে মিশলে শ্যাওলা তৈরি হয়, যেটা কিনা মাছের খাবার হিসেবে কাজ করে। তার মানে দাঁড়াচ্ছে কি, মুরগি পালছেন, সেই বর্জ্য থেকে সবজির সার হচ্ছে, আবার সেই বর্জ্যই মাছের খাবার হচ্ছে। এই পুরো চক্রটাকে বলে ইন্টিগ্রেটেড ফার্মিং, মানে সমন্বিত খামার। আর এটাই হলো আজকের স্মার্ট মহিলা খামারির সবচেয়ে বড় অস্ত্র। একটু ভাবুন, তিনটে আলাদা আলাদা কাজ একসাথে করছেন, কিন্তু খরচ পড়ছে অনেক কম, কারণ একটার বর্জ্য আরেকটার সম্পদ হয়ে যাচ্ছে। এটাই প্রকৃতির সবচেয়ে বুদ্ধিমান শিক্ষা, তাই না? এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিই। এই খামার শুরু করতে আসলে কত টাকা লাগবে? অনেকে মনে করেন কৃষিকাজ মানেই লাখ লাখ টাকার বিনিয়োগ, কিন্তু আমি আজকে আপনাকে একদম বাস্তব হিসেব দেব। মুরগির ঘর বানাতে যদি পুরনো টিন আর বাঁশ ব্যবহার করেন, তাহলে খরচ পড়বে মাত্র ৩ থেকে ৫ হাজার টাকা। ২০টা সোনালী মুরগির বাচ্চা কিনতে লাগবে আরও প্রায় ২ থেকে ৩ হাজার টাকা। সবজির বীজ আর সামান্য মাটি তৈরির খরচ ধরুন ৫০০ থেকে ১ হাজার টাকা। আর একটা ছোট সিমেন্টের ট্যাঙ্ক বা পুরনো ড্রাম দিয়ে মাছটা শুরু করলে খরচ পড়বে আরও ২ থেকে ৩ হাজার টাকা। সব মিলিয়ে মাত্র ১০ থেকে ১২ হাজার টাকায় আপনি পুরো মিনি ফার্মটা দাঁড় করাতে পারবেন। এখন ভাবছেন তো, এত কম টাকায় কি আসলেই সম্ভব? হ্যাঁ, সম্ভব। আর এবার শুনুন, এই খামার থেকে প্রতি মাসে কত টাকা আসতে পারে। ২০টা সোনালী মুরগি ৩ মাসে বিক্রি করলে বাজারের বর্তমান দামে কমপক্ষে ৮ থেকে ১০ হাজার টাকা পাবেন। ডিম পাড়া মুরগি রাখলে প্রতি সপ্তাহে ডিম বিক্রি থেকেও আসবে কিছু টাকা। সবজি বাগান থেকে প্রতি মাসে বাড়ির বাজার বাঁচবে কমপক্ষে ৫০০ থেকে ১ হাজার টাকা। আর বাড়তি সবজি বিক্রি করলে আরও কিছু আসবে। মাছ ৪ থেকে ৫ মাসে বিক্রির উপযোগী হলে একবারই ৩ থেকে ৫ হাজার টাকা পাবেন। মানে বছরে ২ বার মাছ তুললে সেটাই ১০ হাজার টাকা। সব মিলিয়ে একজন মহিলা যদি সংসারের ফাঁকে ফাঁকে দিনে মাত্র ২ থেকে ৩ ঘন্টা এই খামারে দেন, তাহলে মাসে গড়ে ৪ থেকে ৬ হাজার টাকা অনায়াসে আয় করতে পারবেন। আর একবার পুরোদমে চালু হলে এই সংখ্যাটা আরও বাড়বে। এবার একটু থামুন, কারণ আমি চাই আপনি শুধু স্বপ্ন না দেখে সত্যিকারের প্রস্তুতি নিন। তাই কিছু সতর্কতার কথাও বলা দরকার। প্রথম কথা হলো, মুরগিতে রোগ লাগার ভয় সবচেয়ে বেশি। তাই শুরু থেকেই একজন স্থানীয় পশু চিকিৎসকের সাথে যোগাযোগ রাখুন এবং সময় মতো টিকা দিন। এটা বাদ দিলে সর্বনাশ হতে পারে। দ্বিতীয় কথা, সবজি বাগানে অতিরিক্ত রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করবেন না, কারণ এই বাগানের পানি মাছের পুকুরে যাবে এবং মাছ মরে যেতে পারে। তৃতীয় কথা, ধৈর্য ধরুন।
প্রথম 3 মাস হয়তো তেমন আয় আসবে না, কিন্তু এই সময়টা হলো আপনার বিনিয়োগের সময়। যারা ধৈর্য হারিয়ে মাঝপথে ছেড়ে দেন তারাই পিছিয়ে থাকেন। আর চতুর্থ কথা, শুরুতে ছোট রাখুন। বড় স্বপ্ন দেখুন, কিন্তু কাজ শুরু করুন ছোট থেকে। একবার অভিজ্ঞতা হলে নিজেই বুঝবেন কোথায় বাড়াতে হবে। এখন একটু ভাবুন, আপনার আশেপাশে কি এমন কোনো মহিলা আছেন যিনি ঘরে বসে কিছু করতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন জানেন না? এই ভিডিওটা তার সাথে এখনই শেয়ার করুন। হয়তো এই একটা শেয়ারই তার জীবনটা বদলে দিতে পারে। আর আপনি যদি চান যে আমি এই খামারের প্রতিটা বিষয় নিয়ে আলাদা আলাদা বিস্তারিত ভিডিও বানাই, তাহলে নিচে কমেন্ট করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ডিজিটাল ফার্মার বিডি সবসময় আপনার পাশে আছে, আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্যে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন আর স্বপ্ন দেখতে থাকুন।